আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এমটিভি নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব আবারও যুদ্ধে নামছে অদম্য হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব আসামি হয়েও দেশ বিদেশ চষে বেড়াচ্ছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। এরপর থাকছে ইরানকে আরও শক্তিশালী করতে যা করবে রাশিয়া। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আবারও যুদ্ধে নামছে অদম্য হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েলের অপকর্মের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠীকে দমাতে লেবাননের যুদ্ধবিমান ও সাজো আজানের মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তবে দখলদার ইসরায়েল বাহিনীর অনবরত বোমাবর্ষণের মধ্যেও প্রতিরোধ গড়ে তুলছে হিজবুল্লাহ যোদ্ধারা। এর ফলে হিজবুল্লাহর সামনে জুলুমকারী ইসরায়েলি সেনাদের একের পর এক ব্যর্থতা কেবল বাড়ছে। ইসরায়েলি সেনাদের প্রতিটি আগ্রাসন হিজবুল্লাহর প্রচল প্রতিশোধের আগুন। এর মধ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের পার্লামেন্ট। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা লয়ালিটি টু দ্য রেজিস্ট্রেশন ব্লকের এমপি হাসান এজিদন হিজবুল্লাহ আগের চেয়েও শক্তিশালী এবং যে কোনো হামলার মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইজুদ্দিন বলেছেন, হিজবুল্লাহকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না ইসরায়েল, কারণ অদম্য হিজবুল্লাহ যুদ্ধের ইস্পাত কঠিন সংকল্প ও শক্তিশালী প্রেরণা নিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। হিজবুল্লাহ কোনোভাবেই লেবানন সমাজের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হতে দেবে না বলে সতর্ক করেন তিনি। গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহর অবকাঠামো টার্গেট করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। অবশ্যই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে 17ই অক্টোবর দক্ষিণ লেবাননে একাধিক স্থানে একসাথে বিমান হামলা চালায় তারা। এতে কয়েকজন লেবাননের নাগরিক হতাহত হয় বলে খবর পাওয়া গেছে। লেবাননের বেসামরিক কেনাগায় এসব হামলা সাধারণ লেবানিজদের মনে আতঙ্ক ছড়ানোই ইসরায়েলের অপকৌশল বলে অভিযোগ করেছেন ইজুদ্দিন। তিনি বলেন, এগুলো আসলে এক ধরনের মানসিক চাপ ও ভয় দেখানোর কৌশল, যার মাধ্যমে তারা লেবাননের জনগণকে আতঙ্কিত করতে চায়। কিন্তু এই ধ্বংসযজ্ঞ আমাদের মনোবল ভাঙতে পারবে না। লেবাননের প্রতিরোধ ফ্রন্ট নিজেদের শক্তি ফিরে পেয়েছে। তারা যে কোনো প্রতিকূল পদক্ষেপ, সম্ভাব্য জয়ানবাদী শত্রুস্থল আক্রমণ বা লেবাননের আরও ভূখণ্ড দখলের যে কোনো প্রচেষ্টার মোকাবেলা করতে প্রস্তুত। ইজুদ্দিন জোর দিয়ে বলেন, আজ হোক বা কাল দখলকৃত দক্ষিণ লেবাননের এলাকা থেকে ইসরায়েল বাহিনীকে অবশ্যই পিছু হটতে হবে। প্রায় 14 মাসের যুদ্ধ, ব্যাপক ক্ষয়ক্ষতি ও নিজেদের লক্ষ্যে ব্যর্থ হয় 2024 সালের 27 নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হবার পরেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধবিরতির চুক্তি স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েল এখনও লেবাননের দক্ষিণাঞ্চলের 5টি গুরুত্বপূর্ণ এলাকা দখল রেখেছে। এই পরিস্থিতিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত নির্ধারণ নিয়ে চলমান আলোচনার ব্যাপারেও মন্তব্য করেন হিজবুল্লাহ সমর্থিত এমপি এজেদ্দিন। তিনি বলেন, যদি আলোচনার উদ্দেশ্য হয় ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন, সম্পর্ক স্বাভাবিক করা বা কূটনৈতিক সম্পর্ক করা, তাহলে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। লেবাননের জনগণের অধিকাংশই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না, আর তাই লেবানন সরকার সেই পথে হাঁটবে না বলেই বিশ্বাস করছি। আসামি হয়েও দেশ বিদেশ চষে বেড়াচ্ছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। কানাডায় গেলে গ্রেফতার করা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার কারণেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে। বিশ্ববিখ্যাত আমেরিকান সংবাদ মাধ্যম লুমবার্গের পডকাস্ট সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন কার্নি। তার বক্তব্য স্পষ্ট ছিল, কানাডা আইনের প্রতি অটল। কানাডার এমন ঘোষণায় আন্তর্জাতিক রাজনীতিতে তুলপাট চলছে। এর আগে গেল সেপ্টেম্বরেও নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছিলেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী জোহরান মামদানি। 12ই সেপ্টেম্বর একটি পত্রিকায় সাক্ষাৎকারে মামদানি বলেছিলেন, তিনি মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক গেলেই তাকে গ্রেফতারের নির্দেশ দিবেন। আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানার প্রতি সম্মান দেখিয়ে নেতানিয়াহুকে নিউ ইয়র্ক বিমানবন্দরে গ্রেফতার করা হবে। কানাডার আগে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড সহ
ইউরোপের বেশ কয়েকটি দেশ নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে। নেতানিয়াহুর নির্দেশে গেল 2 বছর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় গণহত্যায় 64,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এ কারণে 2024 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু সেই পরোয়ানাকে পাত্তা না দিয়ে দেশ বিদেশ চষে বেড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানকে আরও শক্তিশালী করতে যা করবে রাশিয়া। মস্কো থেকে ভেসে এলো এক নতুন ভূ রাজনৈতিক সিগন্যাল, যেখানে বলা হচ্ছে ক্রেমলিনের দরজা আজ ইরানের জন্য আরও প্রস্তুত, আরও দৃঢ়। রাশিয়া জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত ইরানের সঙ্গে প্রতিটি ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে। যে সময় পশ্চিমা জোট ইরানের উপর অতিরিক্ত চাপ দিচ্ছে, ঠিক সেই সময় মস্কো তার মিত্রতাকে রূপ দিচ্ছে নতুন কৌশলগত অংশীদারিতে। এ যেন এক প্রকার ঘোষণায়, যেখানে বোঝানো হচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। 20 অক্টোবর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকের সামনে স্পষ্ট করে জানান, রাশিয়া ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও ইরান আদের অংশীদারিত্ব এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে এগোচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা।